কবরের বাস পচার আগে পচে যাবে মাটির দেহ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মনে রাখবে না কেহ, অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই যাবে না সাথে, 3 টুকরো সাদা কাপড় নিয়ে যেতে হবে খালি হাতে। তাই সময় থাকতে আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা তো ওই 3.5 হাত মাটি। পুরুষ চালায় সংসার, নারী লাগায় প্যাচ, প্রত্যেকটা ঘরে চলছে রেফারি ছাড়া ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই শেষ, এই জ্বালাতে জ্বলছে পুরো বাংলাদেশ। নারীর মন জয় করা এভারেস্ট জয়ের থেকেও কঠিন। পুরুষ, তুমি গাধার বোঝা বয়ে যাবে চিরদিন। যে স্ত্রী স্বামীকে ভালোবাসা দিয়ে আগলে রাখে, আল্লাহ তার ঘরে বরকত দেন, মনে শান্তি দেন। বোনেরা, স্বামীর সাথে কোমল ভাষায় কথা বলো। বোনদেরকে বলবো, স্বামীকে সম্মান করো, স্বামীদের কথা শোনো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তাড়াহুড়া করে যে নামাজটা পড়লেন, একবারও কি ভেবে দেখেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? মনে রাখবেন, সবচেয়ে বড় চাকরি হলো নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। তাই নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। প্রয়োজনে ভিক্ষা করে খাবেন, তবুও মার ভাই মামার কাছে যাবেন না। প্রয়োজনে ভিক্ষা করে খাবেন, তবুও বাবার ভাই চাচার কাছে যাবেন না। না খেয়ে থাকবেন, তবুও আত্মীয় স্বজনের কাছে যাবেন না। বউকে লেলিয়ে দিয়ে স্বামী থাকবে চুপ। যদি গরিব হন, বুঝবেন আত্মীয় স্বজনের রূপ। বউ যদি হিসেবি হয়, স্বামী থাকে রাজা বাদশার মতো, আর স্বামী যদি হিসেবি হয়, বউ থাকে ফকিন্নির মতো। কথাটা তিতু হলেও সত্যি। স্বামীর টাকা থাকা দরকার, যার স্বামীর যত টাকা তার তত বেশি দাম। সত্যি বলতে, স্বামীর টাকা। বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে, কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোক্সিন নামক হরমোন তৈরি করে। যার কারণ স্বামী যতই ডিপ্রেশন বা টেনশন থাকুক, স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায়।